আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। তো আপনারা অলরেডি জানেন আমি এখন শ্বশুরবাড়িতে আছি। তো শ্বশুরবাড়িতে আম্মা উমরা করে আসা উপলক্ষে আসা, তো আপু এসেছিল। এখন আপু, জুহি বা সবাই চলে যাচ্ছে। তো ওনাদেরকে অনেক রিকোয়েস্ট করেছিলাম থাকার জন্য, বাট থাকেনি, চলে যাচ্ছে। তো ওনাদেরকে এগিয়ে দিতে একটু বাইরে এসেছি। তো ওনাদেরকে এগিয়ে দিয়ে এসে এখন একটু ছাদে চলে এসেছি। ছাদে এসে একটু দেখছি যে গাছগাছালা এগুলোর কেমন অবস্থা, যেহেতু বাড়িতে প্রায় 15 দিনের মতো কেউ ছিল না। ভেবেছিলাম ছাদের গাছ সবই মরে গেছে, কারণ পানি দেওয়ার মতো কেউ ছিল না। কিন্তু প্রতিদিন যেভাবে বৃষ্টি হয়েছে, মানে প্রতিদিনই দেখা যায় যে একবার হলো বৃষ্টি এসেছে। তো বৃষ্টির কারণে গাছগুলো সুন্দর আছে। তো একটা গাছও মারা যায়নি, গাছগুলো খুবই সতেজ আছে। তো এখানে বেগুন গাছ আছে, মরিচ গাছ আছে, কিছু কিছু গাছ আছে, চিচিঙ্গা গাছ আছে। কয়েকটা চিচিঙ্গা গাছের মধ্যেই শুকিয়ে গিয়েছে, কেউ ছিলার মতো কেউ ছিল না দেখে। তো এই যে আকাশটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। এত ভালো লাগে আকাশটা দেখতে, খুবই সুন্দর। কিছু কিছু মেঘ দেখা যাচ্ছে, কারণ এখন এটা একেবারে বিকাল হয়ে গিয়েছে। বিকালবেলা সূর্য ডোবার আগেই, মাগরিবের আগে দিয়ে আমি ছাদে এসেছি। চারপাশটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। চারপাশে মানে বৃষ্টি আসবে আসবে এমন, সকালবেলাও একটু বৃষ্টি হয়েছিল। তো এই পরিবেশটা আসলে দেখতে খুবই ভালো লাগে। এই যে সিসিঙ্গা বলেছিলাম না শুকিয়ে গিয়েছে, এই যে সিসিঙ্গাটা শুকিয়ে গিয়েছে, কিন্তু ছিঁড়ার মতো কেউ ছিল না। আর গতকাল একটা ছিঁড়ে নিয়ে গিয়েছে, একটা ছিল বড়। আর এখন অসংখ্য ফুল আছে। যদি এগুলো সবগুলো সিসিঙ্গা হয় তাহলে কিন্তু অনেক সিসিঙ্গা হবে। আর এই যে গাছটা এখানে এই যে পানির ফিল্টারের মধ্যে লাগানো হয়েছে। তো মাশাআল্লাহ গাছগুলো অনেক সুন্দর। আর এই যে এখানে কলমি শাক লাগিয়েছে, কলমি শাকও আমরা একদিন নিয়ে গিয়েছিলাম। না, নিয়ে গিয়েছি বলতে এর আগের বার যখন আপু চলে যাচ্ছিল তখন আপুকে কেটে দেওয়া হয়েছে। তো এই যে এটা হচ্ছে পরদিনের ভিডিও। এটা আরশের বাবা এসেছে। আর এখন আজকে শুক্রবার, শুক্রবারে আরশ মসজিদে নামাজ পড়তে যাচ্ছে। এই যে ওর জন্য যে টোপটা এনেছে, এই টোপটা পরেই ও মসজিদে যাচ্ছে। তো মাশাআল্লাহ আরশকে অনেক সুন্দর লাগছে, সবাই মাশাআল্লাহ বলবেন। তো নিজে নিজে যাচ্ছে, যেহেতু ওদের বাড়ির খুব কাছাকাছি মসজিদ এলাকার ভিতরে। তো যাচ্ছে, আর যে আবার কিছুক্ষণ পরে চলেও এসেছে। আর এরপরে আর শ্যুট করা হয়নি। এটা হচ্ছে পরের দিন ভোরবেলা আরশের বাবা চলে গিয়েছে। আর এখন প্রায় দুপুর 12টা 1টা বাজে। এখন আমরাও রেডি হচ্ছি, আমরা যাব, আমাদের বাড়িতে যাব, বাবার